বয়সজনিত চোখের রোগ কি কি রয়েছে? আমাদের বয়স বাড়ার সাথে সাথে শরীরের প্রতিটি অঙ্গই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো আমাদের চোখে কিছু রোগ হয় যার মধ্যে কমনলি আমরা বলতে পারি চোখে ছানি পড়া, যেটাকে আমরা ইংরেজিতে ক্যাটারাক্ট বলে থাকি। আরেকটা রোগ হচ্ছে গ্লুকোমা হয়, চোখের প্রেশার বেড়ে গিয়ে। হ্যাঁ, এটাও খুব কমনলি বয়স বাড়ার সাথে সাথে এটা হয়। আর যাদের ডায়াবেটিস থাকে তাদের আরেকটা রোগ হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আরেকটা কমন রোগ আছে এআরএমডি। এগুলো বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই হচ্ছে আর কি। নিশ্চয়ই। এই যে বলছিলেন যে ARMD, এটি বলতে আসলে কি বোঝায়? ARMD অ্যাকচুয়ালি আমাদের কাছে একটু অনেকের কাছে নতুন। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু কম কথা বলি, বিশেষ করে আমাদের দর্শকদের কাছে একেবারে নতুন। দর্শকদের কাছে আমি সেটাই বলছি আর কি। হ্যাঁ, তো ARMD হচ্ছে আপনার এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন। আপনি শুনলে অবাক হবেন যে আপনার ইউএসএতে ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ইউনিভার্সাল ব্লাইন্ডনেস। হ্যাঁ, তো পুরো ওয়ার্ল্ডেই এটা অনেক কমনলি এখন দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশেও এখন আমরা পাচ্ছি। হ্যাঁ, আগে হয়তো এই রোগটা ছিল, কিন্তু এই রোগটা যে ডায়াগনোসিস করার জন্য যে ফ্যাসিলিটিস দরকার ছিল, ইনভেস্টিগেশন দরকার ছিল, সেটাও তো আমাদের দেশে আগে ছিল না। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি আসার কারণে আমরা এই রোগটা এখন প্রায়ই পাচ্ছি। সেক্ষেত্রে আসলে এই যে বলছিলেন যে ম্যাকুলার কথা, ম্যাকুলা বিষয়টাই আসলে কি? ম্যাকুলা বলতে গেলে এটা হচ্ছে চোখের একটা অংশ যেটা আমাদের রেটিনা থাকে। আমি একটু দামির মাধ্যমে একটু বুঝিয়ে দিই, দর্শকদের একটু সুবিধা হবে। দেখেন, এই চোখটা আমরা বাইরে থেকে এই অংশটুকু দেখতে পাই। এই চোখটা কিন্তু ভিতরে কিন্তু অনেকগুলো পার্টস আছে চোখের ভিতরে। হ্যাঁ, কিছু মাসেল দেখা যাচ্ছে, কিছু ব্লাড ভেসেল দেখা যাচ্ছে। এই যে চোখের যে প্রথম যে অংশটুকু, এটাকে বলি আমরা কর্নিয়া। আচ্ছা। হ্যাঁ, তো কর্নিয়ার ভিতরে যদি আমরা যাই, এটাকে যদি আমরা খুলে কি হবে, কর্নিয়ার ভিতরে গেলে এই কর্নিয়ার ভিতরে কিছু পানি থাকে। হ্যাঁ, তো পানিগুলোর ভিতরে থাকে আইরিশ। এই যে একটা পর্দা দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা আইরিশ। হ্যাঁ, আচ্ছা। আইরিশটা যদি আমরা খুলে ফেলি, এর ভিতরে থাকে লেন্স। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে ক্যাটারাক্ট যেটা হয়, ছানি পড়ে, লেন্সটা বয়স হলে সাধারণত লেন্সটা থাকবে স্বচ্ছ, ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আচ্ছা। হ্যাঁ, বয়স হলে অনেকেরই এটা ঘোলা হয়ে যায়, তখন আমরা এই রোগটা বলি ছানি। এরপরে আপনি যারা একটু ভিতরে যান, এই যে অনেকটুকু একটা ক্যাভিটি হ্যাঁ দেখা যাচ্ছে, এই পুরোটার মধ্যে একটা জেলির মতো পদার্থ থাকে, যাকে বলি আমরা ভিট্রিয়াস। এবং একেবারে লাস্টের যে অংশটুকু দেখা যাচ্ছে, এই যে পুরো অংশটুকু চোখ জুড়ে আমাদের যে চোখের পর্দা, রেটিনা বলা হয় এটাকে। হ্যাঁ, তো রেটিনাতে একটা পয়েন্ট আছে যেটা আমাদের অ্যাকচুয়ালি দেখার জন্য আসল জায়গা। রেটিনার মাঝ বরাবর এই জায়গাটাতে থাকে, যেটাকে আমরা বলি ম্যাকুলা। আলো গিয়ে আমাদের কর্নিয়া যে পানিগুলো আছে, লেন্স ভেদ করে আলো গিয়ে এখানে পড়ে, তখন এখান থেকে ছবি হয়। এই ছবিটা আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিগন্যাল মাধ্যমে, নার্ভ ফাইবের মাধ্যমে, অপটিক নার্ভ দিয়ে যায়, এটা হলো অপটিক নার্ভ দিয়ে ব্রেইনে যায়, তখন আমরা দেখতে পাই। নিশ্চয়ই। তাহলে আসলে যদি একটু আপনার কাছ থেকে সংক্ষেপে জানতে পারি যে ম্যাকুলার কাজটা প্রধানত কি? এই যে বললাম, দেখার আসল জায়গা, একেবারে সেন্টার পয়েন্ট। এখানে যদি কোনো গন্ডগোল হয়, তাহলে আমাদের দেখার কোয়ালিটি খুবই কমে যাবে।